জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে প্রেস ক্লাবে এবং সেই সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিও করবেন তারা। ওদিকে এই মহাসমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে আবার সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাকি খবর জানবো, আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি যুক্ত হচ্ছেন। ইমতিয়াজ সনি, পরিবেশটা কেমন দেখছেন একটু জানাবেন। আসলে মহাসমাবেশ তো চলছে, কোন পর্যায়ে রয়েছে এবং কটা নাগাদ শেষ হতে পারে? সচিবালয়ের দিকে তারা যাত্রা শুরু করবেন কটার দিকে এবং এখন পর্যন্ত তারা আসলে কি বলেছেন আপনাদেরকে? আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরটা একটু জানিয়ে দেবেন সনি। রাকিব, আজ সকাল প্রায় 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসলে এমপিওভুক্ত শিক্ষকরা এখানে সমবেত হয়েছেন। তাদের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা দীর্ঘদিন ধরে এই দাবি আসলে সরকার এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় তারা জানিয়ে আসছিল যে তাদের হচ্ছে বিভিন্ন রকম ভাতা এবং বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতা তারা বৃদ্ধি করার জন্য সরকারকে বারবার স্মারকলিপি দিয়ে আসছিল। কিন্তু বাট সেইটা সরকার আসলে তারা বলছে, শিক্ষকরা বলছে তাদের সেই দাবি কর্ণপাত না করার কারণে মূলত তারা আজকে প্রেস ক্লাবের সামনে এই কঠোর কর্মসূচি দিতেও তারা বাধ্য হয়েছে। তারা সকাল থেকে মূলত এখন সমাবেশ করছে। সমাবেশ শেষ হলেই তারা যেমনটি জানাচ্ছিলেন, আমাদের সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে সচিবালয় অভিমুখে আসলে তারা পদযাত্রা করবে এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপদেষ্টাদের তারা স্মারকলিপি দেবেন এবং তাদের দাবি দেওয়া জানাবেন। তারপরে সরকারের সাথে আলোচনার শেষে তারা তাদের পরবর্তী পরিকল্পনা তারা গণমাধ্যমদের জানাবেন বলে তারা জানাচ্ছিলেন। আসলে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা অসংখ্য শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানাচ্ছিলেন যে আসলে যারা এমপিওভুক্ত বিভিন্ন স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা আসলে সরকারি যেসব শিক্ষকরা চাকরি করেন তাদের থেকে অনেক সুযোগ সুবিধা কম পান, বেতন পান। কিন্তু তারা নিজেরা শিক্ষক এবং সরকারি শিক্ষক, কিন্তু সরকারি শিক্ষকরা যেহেতু সরকারের সমস্ত সুযোগ সুবিধা পান এবং তারা সেই জায়গা থেকে নিজেদের বঞ্চিত মনে করেই মূলত আজকের এই সমাবেশে তারা উপস্থিত হয়েছেন। তারা সারা দেশ থেকে, দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া সব জেলা থেকে মূলত এখানে কয়েক হাজার শিক্ষক, হাজার বলা চলে, হাজারেরও উপরে 5-10 হাজারের বোঝা যাচ্ছে ইমতিয়াজ সনি, আপনার পাশে সেই শিক্ষকদের অবস্থানও দেখা যাচ্ছে। নিশ্চয়ই এই মহাসমাবেশের পর কি হয় সে আপডেটও পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জেনে যেতে পারবো।